ওই শ্যামলী শয়তান মেয়েটা আমাকে আগের দিন বকা খাইয়েছিল। আমি যদি এই হারটা ওর ব্যাগের মধ্যে রেখে দিতে পারি তাহলে তো সহজেই ওকে চড় অপবাদ দেওয়া যাবে, আর এরপর ঘাড় ধাক্কা দিয়ে শ্যামলীকে বাড়ি থেকে বের করে দেবো। হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। সকাল সকাল মিষ্টি আর রিয়া মা আর দুই পিসিমণির কাছে পড়তে বসেছে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। মাসি মাসি ঠিক হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজকেই 4 লাইন হলো, পরের দিন যেন আর 4 লাইন হয়ে যায় মুখস্থ, ঠিক আছে? ঠিক আছে মাসি, ওটা তো খুব সোজা, আমি মুখস্থ করে দেব। মিষ্টি, এবার তুই একটা ছড়া বল। হ্যাঁ মা বলছি, আম পাতা জোড়া জোড়া। এই থাম থাম, ওটা কেন? ওটা তো খেলার ছড়া, পড়ার ছড়া বল। আচ্ছা ঠিক আছে মা বলছি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আবার আতা গাছে তোতা পাখি? এই একটা বছর ধরে আতা গাছে তোতা পাখিতেই পড়ে আছিস, অন্য কিছু কি বলবি না তুই? তোকে যে কদিন ধরে শেখাচ্ছি ওইটা বল। খোকা গেছে মাছ ধরতে। ও ওইটা 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 মানে? ওইটা কি বল, আরেকবার বল। পারবি না তো? না মা পাবো, কিন্তু না মাঝে মাঝে ভুলে যাই। হ্যাঁ তা পারবা কেন, তুমি তো খালি খেতে পারবা, ক্যাডবেরি চিকেন মাটন এইসব খেয়ে বেড়াবা, খালি পড়াশোনা তো মনে থাকবেই না। রিয়া দিদিকে দেখেছিস? মানুষ তো লোককে দেখে কিছু শেখে নাকি? ওকে একবার বললে ও সঙ্গে সঙ্গে পড়া করে দিয়ে দেয়, আর তোর মতো নাকি ও? তুই হয়েছিস পুরো বাবার মতো গবেট। কেন মা, বাবাও বুঝি খেতো আর খেলতো আর এক করতো? দেখেছিস ঈশা, ও আবার বলে ছোট, পড়ার বেলায় মুখ দিয়ে কিছু বেরোয় না আর অন্য সময় মুখ দিয়ে খই ফোটে। পাকা পাকা কথা না বলে খোকা গাছে মাছ ধরতেটা বল। যদি না পারিস তাহলে লাঠির কথা মনে আছে তো? তুমি আমাকে খালি বকো, আমি তোমার কাছে পড়বো না, তুমি খুব বাচ্চা। আমি পিসিমণিদের কাছে পড়বো, পিসিমণিরা খুব ভালো পড়ায়। দেখ দেখ শ্যামলী, ঈশা, আমি বলে পচা, তোরা বলে ভালো, এই তোরাই না আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছিস। আচ্ছা বৌদি, তুমিও না সত্যি, ওইটুকু বাচ্চা ও কি অত মনে রাখতে পারে? যেটুকু পারে ওর ওইটুকু বয়সে ওইটুকুই যথেষ্ট। হ্যাঁ বৌদি, শ্যামলী তো ঠিকই বলেছে, আর ওইটুকু মাথায় কতই বা মনে রাখবে বলো তো? আর তাছাড়া ওর এক কাকা ডাক্তার, এক কাকা আর্মি, আবার ওর বাবা অফিসার, তাহলে ও কি কমা হয়? ও দেখবে বড় হলে মস্ত একজন হবে। শোন, তোরা তো বলছিস কি জানি কি করবে, দেখা যাক। আর এরা যখন এখানে সবাই বসে নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই ঘর থেকে চুপি সারে আমাদের মেজ বউ বেরিয়ে আসলো। সবকটাই দেখি উঠোনে বসে আছি। সেদিনকা সকলে মিলে প্ল্যান করে আকাশের কাছে আমাকে বকা খাওয়ালো। আমার নামও বনি। সবকটাকে যদি জব্দ না করতে পারি তাহলে তো কি বলেছি। আর বিশেষ করে ওই শ্যামলী, ওর জন্যই আমি এত বকা খেলাম। আর সাহস কত বড় ওর, আমার শিক্ষা নিয়ে কথা বলে, ওকে তো ছাড়বই না। আচ্ছা এরা তো সবাই এখানে, তাহলে বড় বড় ঘর তো ফাঁকা। আমার মাথায় একটা প্ল্যান এসেছে, যাই চুপিসারে বড় বড় ঘরে যাই, দেখি প্ল্যানটা সাকসেসফুল করতে পারি কিনা। আরে আরে, বনি তো মনে মনে শয়তানি বুদ্ধি আটছে। তাহলে কি এই চৌধুরী পরিবারে নতুন কোনো অশান্তি আসতে চলেছে? কার ক্ষতি করতে চলেছে বনি? ঘরে তো ঢুকলাম, কিন্তু ওদের জব্দ করতে কি করি? কিছু তো একটা করতেই হবে। দেখি কি করা যায়। কি করি? আরে এটা তো বড় বড় সোনার হার না? হ্যাঁ তাই তো, সোনার হারটা এখানে খোলা রয়েছে, দেখি তো। কিন্তু এটা নিয়ে কি করি? কাজের সময় না মাথাটা কিছুতেই কাজ করে না। বনি ভাব। ইয়েস, আইডিয়া। হ্যাঁ, এই সোনার হারটাই হবে আমার তুরুপের তাস। ওই শ্যামলী শয়তান মেয়েটা আমাকে আগের দিন বকা খাইয়েছিল। আমি যদি এই হারটা ওর ব্যাগের মধ্যে রেখে দিতে পারি তাহলে তো সহজেই ওকে চড় অপবাদ দেওয়া যাবে, আর এরপর ঘাড় ধাক্কা দিয়ে শ্যামলীকে বাড়ি থেকে বের করে দেব। যাই হোক, কেউ আসার আগেই আমাকে কাজটা শেষ করতে হবে। আরে এটা শ্যামলীর ব্যাগ না? এ তো মেঘনা চাইতেই জল। তাহলে এবার কেউ আসার আগেই কাজটা সেরে ফেলি। এইবার তাড়াতাড়ি হাতটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি। এইবার ব্যাগটাকে এখানে রেখে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাই, নাহলে আবার কেউ দেখে নিলে সমস্যা হয়ে যাবে। আর এদিকে যখন বনি হাতটা ব্যাগের মধ্যে রেখে ব্যাগটা রাখতে যাবে, ঠিক তখনই তৃষা ঘরে চলে আসলো। কি ব্যাপার, বনি আমার ঘরে? আর ওটা তো মনে হচ্ছে শ্যামলীর ব্যাগ। ও ব্যাগটা নিয়ে কি করছে? যাক বাবা, কেউ দেখতে পায়নি। এবার আমি মানে কেটে পড়ি। আরে বৌদি,
তুমি কখন আসলে? আমি তো এখনই আসলাম, কিন্তু তুই কি করছিস? আমি এসেছিলাম ওই তোমাকে ডাকতে, তোমাকে একটা কথা বলার ছিল। ও আচ্ছা, তা কি কথা বল। কি কথা মানে ভুলে গেছি, পরে মনে পড়ুক তখন বলবো। আচ্ছা দিদি ভাই, আর সব কোথায় মানে আমরা তো সবাই উঠোনেই বসেছিলাম, তুই কি দেখিসনি আমাদের? ও সবাই বাইরে, ঠিক আছে আমি বাইরেই যাচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে শ্যামলীকে ফাঁসানোর জন্য মেজো বউ বনি কি কাণ্ডটাই না করলো। শ্যামলী কি তাহলে সত্যিই চরম বিপদে পড়তে চলেছে? শ্যামলী কি সত্যিই চোর সাব্যস্ত হবে? তা জানতে হলে সবাই পরের ভিডিওটা চোখ রেখো। তাহলে আজকের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।